Hello ladies and ladies. Oh sorry. Hello ladies and gentlemen. বঙ্গ দুনিয়াতে আপনাদের প্রাণ খুলে স্বাগত জানাই। মোটোরোলা ইন্ডিয়াতে তাদের নতুন জি সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে, যেটি হলো মোটো G9, যার দাম রাখা হয়েছে ইন্ডিয়াতে 11,499 ইন্ডিয়ান রুপি এবং এটি বাংলাদেশের দাম হবে প্রায় 16,000 টাকা। এই ফোনটি স্পেসিফিকেশন অনুযায়ী আরেকটি কম দামের ফোন এই ফোনটিকে টেক্কা দেবে, সেটি হলো Redmi 9 Prime। বাংলাদেশি বন্ধুরা ঘাবড়াবেন না, বাংলাদেশে যে ফোনটি Redmi 9 নামে লঞ্চ হয়েছে সেই ফোনটি ইন্ডিয়াতে Redmi 9 Prime নামে লঞ্চ হয়েছে। আমি এই ভিডিওতে এই দুটি ফোনের কম্প্যারিজন করে আপনাদের বলবো কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। তো আসুন আর আমার বক শুনুন। Redmi 9 Prime, যার বেস ভেরিয়েন্ট 4GB 64GB, যার দাম ইন্ডিয়াতে 9,999 ইন্ডিয়ান রুপি এবং এটি বাংলাদেশের দাম 14,999 বাংলাদেশি টাকা। মোটো G9 এর একটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে 4GB 64GB, যার দাম ইন্ডিয়াতে 11,499 ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশে এই ফোনটির দাম হবে প্রায় 16,000 টাকা। এই দুটি ফোনের বডি পলিকার্বনেটের, তাই যদি একটু ঘষা লেগে যায় তাহলে স্ক্র্যাচ অবশ্যই আসবে, তাই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। Redmi 9 Prime পাওয়া যাবে 4টি কালারে, গ্রে, পার্পল, গ্রিন এবং ফ্লেয়ার, এবং মোটো G9 পাওয়া যাবে 2টি কালারে, গ্রিন এবং ব্লু। Redmi 9 Prime থাকবে 6.53 ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে, এখানে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনটির স্ক্রিন রেজলিউশন 2340x1080 পিক্সেলস, 19.5:9 এর অ্যাসপেক্ট রেশিও এবং এখানে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। মোটো G9 থাকবে 6.51 ইঞ্চি HD+ TFT LCD ডিসপ্লে, এখানে থাকবে ওয়াটার ড্রপ নচ, যা স্ক্রিন রেজলিউশন 1600x720 পিক্সেল, 20:9 এর অ্যাসপেক্ট রেশিও। এখানে গরিলা গ্লাস আছে কি না তা স্পেসিফাই করে কিছু বলা নেই। ডিসপ্লের দিক দিয়ে Redmi 9 Prime একটু অবশ্যই এগিয়ে থাকবে, কারণ এখানে থাকবে FHD+ এর ডিসপ্লে, তাই এখানে ডিসপ্লের কোয়ালিটি একটু বেশি পাবেন। পারফরমেন্সের ক্ষেত্রে Redmi 9 Prime থাকবে MediaTek Helio G80 এর চিপসেট, এটি একটি 12 ন্যানোমিটারের চিপসেট। এছাড়া এখানে থাকবে 2 GHz অক্টাকোর প্রসেসর এবং Mali G52 এর GPU, এখানে থাকবে LPDDR4X এর র্যাম এবং eMMC এর স্টোরেজ টাইপ। মোটো G9 থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 এর চিপসেট, এটি একটি 11 ন্যানোমিটারের চিপসেট। এছাড়া এখানে থাকবে 2 GHz অক্টাকোর প্রসেসর এবং Adreno 610 এর GPU, এছাড়া এখানে থাকবে LPDDR4X এর র্যাম এবং এখানে স্টোরেজ টাইপ স্পেসিফাই করে কিছু বলা নেই। এটি জানতে পারলে আমি আপনাদের কমেন্টে বা ডেসক্রিপশনে অবশ্যই জানিয়ে দেবো। এই দুটি ফোন এভারেজ ইউসেজের জন্য খুবই ভালো, বাট হার্ডকোর গেমিংয়ের জন্য অতটাও ভালো না। বাট কম্প্যারিজন করতে গেলে মোটো G9 একটু বেশি বেটার পারফরমেন্স পাবেন এবং এই ফোনটির প্রসেসরটি 11nm এর হওয়ার জন্য একটু কম ব্যাটারি খাবে। দুটি ফোনেই আপনি এভারেজ গেমিং করতে পারবেন। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে Redmi 9 Prime থাকবে Android 10 এর সাথে MIUI 11 এবং মোটো G9 থাকবে Android 10 স্টক অ্যান্ড্রয়েডের সাথে, এটি একটি ক্লিন UI, এখানে কোনো অ্যাডস পাবেন না, তাই যদি আপনার অ্যাডস পছন্দ নয় তাহলে আপনি মোটো G9 নিতে পারেন। এবার আসা যাক ক্যামেরাতে, এখানে খুব একটা বড় পার্থক্য দেখতে পাবেন। Redmi 9 Prime থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেল, এছাড়া এখানে থাকবে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ এবং সামনে থাকবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেই জায়গায় মোটো G9 থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সার 48 মেগাপিক্সেলের, এছাড়া এখানে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ এবং সামনে থাকবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এখানে মোটো মেন ক্যামেরা সেন্সারের দিক দিয়ে একটু এগিয়ে থাকবে 48 মেগাপিক্সেলের হওয়ার জন্য। আর যদি Redmi 9 Primeর দিক দিয়ে দেখতে চান তাহলে এখানে এক্সট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার আছে এবং ম্যাক্রো সেন্সার দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের। তাই যদি আপনার ওভারঅল ক্যামেরা পারফরমেন্স চাই তাহলে Redmi 9 Prime নিতে পারেন। ব্যাটারির ক্ষেত্রে Redmi 9 Prime থাকবে 5020 mAh এর ব্যাটারি এবং এটিতে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, কিন্তু বক্সের মধ্যে আপনি পাবেন 10 ওয়াটের চার্জার। যদি আপনার 18 ওয়াটের চার্জার চাই তাহলে আলাদা করে আপনাকে কিনতে হবে। মোটো G9 থাকবে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকবে 20 ওয়াটের টার্বো চার্জার ইন দ্য বক্স। কানেক্টিভিটির ক্ষেত্রে Redmi 9 Prime থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলক, 3.5mm জ্যাক, ডেডিকেটেড SD কার্ড স্লট, USB Type-C এবং এক্সট্রা আয়ার ব্লাস্টার। এবং মোটো G9 থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, এখানে থাকবে হাইব্রিড সিম স্লট, এখানে থাকবে USB Type-C এবং এক্সট্রা NFC এবং এখানে থাকবে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট কি। এবার আসা যাক মেন পয়েন্টে, আপনি কোন ফোনটি কিনবেন বা কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। দেখুন, এই দুটি ফোনেই চাইনিজ ফোন, এই দুটি ফোনের ওভারঅল পারফরমেন্স ভালো, বাট মোটো G9 আমার কাছে একটু ওভার প্রাইসড লেগেছে।
এই দামের মধ্যে মোটো অবশ্যই এফএইচডি প্লাসের স্ক্রিন দিতে পারতো, এবং দাম অনুযায়ী প্রসেসর এবং ক্যামেরা অতটা জাস্টিফাই করে না। তাই যদি আপনি কম দামে একটি ওভারঅল স্পেসিফিকেশনের সাথে ফোন নিতে চান তাহলে Redmi 9 Prime নিতে পারেন। এখানে এফএইচডি প্লাসের ডিসপ্লে পাবেন, এখানে পাবেন 4টি ক্যামেরা এবং সাথে থাকবে আইআর ব্লাস্টার, কিন্তু এখানে অ্যাডস বেশি পাবেন এবং চার্জিংয়ের ক্ষেত্রেও আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। আর যদি আপনি একটু বেশি ক্যামেরা রেজলিউশন চান, চার্জিং স্পিড একটু বেশি চান এবং ক্লিন ইউআই এর সাথে NFC চান, তাহলে Moto G9 আপনি নিতে পারেন। তাহলে বন্ধুগণ, এই ভিডিওটি যদি একটুও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতেও পারেন, নাও পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।